তাহলে কি একদম স্পষ্ট ভাষায় পররাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বললেন? মনে হয় উনি মিথ্যা বলেননি। আমার মনে হয় সামহাও বিএনপি, জামাত এবং এনসিপি এই চুক্তির ব্যাপারে ওয়াকিবহাল ছিল। তারা কিন্তু এটাকে জামাতের আমির তো বলছেন একটু কোনো রকম কোনো শব্দ আলোচনা হয়নি। হতে পারে, বাট আমরা দেখলাম যে ওই খলিল সাহেবকে আবার পররাষ্ট্র উপদেষ্টা থেকে পররাষ্ট্র মন্ত্রী করা হলো, একটা কন্টিনিউশন আছে। সেক্ষেত্রে জামাতের আমির সাহেব যেটা রুবিন ফারহানা করে সেটা করতে পারেন যে সংসদে এটাকে টেবল করা হোক, সংসদে এটা প্লেস করা হোক, ভোটাভুটি হোক, ডিসকাশন হোক। এটা কিন্তু জাতীয় স্বার্থে প্রয়োজন, কারণ ওখানে এমন কিছু ক্লজ আছে যেটা ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান সহ আরো অনেকগুলো দেশকে কিন্তু বাংলাদেশ বিমুখ করতে পারে, আমাদের বাণিজ্যে ঘাটতি হতে পারে। ওখানে সিকিউরিটি ক্লজ আছে, আমরা সিকিউরিটি পারচেজের বিষয় আছে। এই বিষয়গুলো তো সংসদে আলোচনা হতে হবে, জনগণের সাথে আলোচনা করতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট এই ধরনের কোনো চুক্তি করা ঠিক না, যেটা রাষ্ট্রকে বেঁধে ফেলে, দীর্ঘমেয়াদী বাইন্ডিংস এ ফেলে দেয়, যে জি, কারণে জি, করিডোর করতে দেওয়া হয়নি। জি, করিডোর ঠিক একটা স্থায়ী। এরকমই। জি, সেক্ষেত্রে আমি মনে করি এনসিপিও এখনো কোনো কথা বলেনি। আমরা দেখতে চাচ্ছি সামনে তারা কি বলে। জি। হ্যাঁ, সেটাই মানে তখন আমরা বিএনপির কাছ থেকেও শুনেছি যে বিএনপিও জানে না। মানে তখন যখন আলোচনাটা হতো আমাদের অনুষ্ঠানে বিএনপির নেতারা আসতেন। কিন্তু এখন আসলে তারাও চুপ এই বিষয়ে। আর বিরোধী দলও খুব একটা আলোচনা নাই। জামাতের আমিরকে মাঝে, মাঝে এরকম এর আগে একবার ফেসবুকে বললেন, আজকেও দেখলাম বললেন যে তিনি কোনো রকম আলোচনা হয় নাই। ডক্টর শিবির আহমেদ মানে যখন ভারতের বিরুদ্ধে চুক্তিগুলো নিয়ে আলোচনা হতো, ভারতের সাথে দুঃখিত, ভারতের সাথে যে চুক্তিগুলো নিয়ে আলোচনা হতো তখন খুব সরব যে গোলামি চুক্তি এগুলো আ এখন আমেরিকার সাথে যখন হলো তখন বিশ্লেষকরা ওই একইভাবে বলছেন যে এগুলো এটা গোলামি চুক্তি বলছেন, এটাকে অসম চুক্তি বলছেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর চুক্তি বলছেন। কিন্তু বিরোধী দল চুপ, সরকারি দল তো চুপ বটেই। আহ, আহ, এখানে আসলে সরকারি দল সরকার থাকা অবস্থায় যদি আহ, কোনো ধরনের চুক্তি করে, সেটা নিয়ে সরকার দল বিরোধী দল পক্ষে বিপক্ষে আলাপ আলোচনা হয়। এই চুক্তিটা হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একদম শেষ সময়ে, যখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। তখন কিন্তু যে এই চুক্তি নিয়ে আলাপ আলোচনা করবার মতো সময়ও কারো ছিল না। সবাই যার যার মতো নির্বাচন নিয়ে ব্যস্ত, এবং করেছেনও খলিল সাহেব, যেটা যে খলিল সাহেব তখন পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, ওনার হাত দিয়ে হয়েছে। এবং বিএনপি খলিল নিরাপত্তা সাহেবকে উপদেষ্টা আবার ছিলেন। আবার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, বিএনপি আবার ওনাকে পররাষ্ট্রমন্ত্রী করলেন। তার মানে হচ্ছে নিঃসন্দেহে এটা বিএনপির কনসার্নের বাইরে হয় নাই, আমার আমার ধারণা। অথবা বিএনপির কনসার্নের বাইরে যদি হয়েও থাকে, তাহলে বিএনপি আবার ওনাকে যেহেতু পররাষ্ট্রমন্ত্রী করেছেন, তার মানে বিএনপি এটার সাথে একমত আছেন। এটা একমত হয়েই ওনারা এটাতে তাতে অ্যাকসেপ্ট বিরোধী করেছে। দলেরও তা কোনো আপত্তি নাই। ওনার এখানে এখানে তো যে সরকারের মধ্যে, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিএনপির এজেন্ট ছিল বা বিএনপি কে কোনো ধরনের সুবিধা দিয়েছে কিনা, এগুলো নিয়ে যেমন কথা হয়, এই এই আলাপটা আসলে ওটার সাথেও লিঙ্ক। বিএনপি কিন্তু এর আগে খলিল সাহেবের বিপক্ষে তীব্র বিরোধিতাও করেছিল, ওনাকে যখন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল। আবার সেই বিএনপি ওনাকে পররাষ্ট্রমন্ত্রী করলো। তার মানে হচ্ছে এখানে দেখেন এই নানান ঘাপলা আছে আর কি এখানে আলাপ করবার মতো। তা আমার মতে যে এ ধরনের একটা দেশের সিকিউরিটি যেখানে জড়িত আছে, দেশের বাণিজ্যের ঘাটতি হতে পারে, এই ধরনের আশঙ্কা আছে। অথবা এটাকে আমরা যদি বলি যে এক একরকম দেশকে অন্ধকারে রেখেই এটা করা হয়েছে একদম লাস্ট মুহূর্তে, হুম। এটা কোনো চুক্তি এভাবে হতে পারে না। সংসদে আলাপ হওয়া দরকার, অথবা পর্যালোচনা হওয়া দরকার, এটা নিয়ে ডিসকাশন হওয়া দরকার। এভাবে তো হয় না যে আপনি গোপনে জি। গোপনে করে ফেললেন, তারপরে আমরা কিছুই জানলাম না, অন্ধকারে থাকলাম। আমাদের আলাপ আলোচনা হওয়া দরকার জি। এটা নিয়ে, ডক্টর এই শিবির আমার আহমেদ কথা। নিশ্চয়ই সেটিই প্রশ্ন আসলে যে সরকারি দলের সাথে যদি ঘাপলা থেকে থাকে তা সেখান থেকে নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, ঘাপলা থেকে থাকে বিরোধী দলও কেন চুপ, এই প্রশ্নটার উত্তর আসলে খুঁজছি, সামনেও নিশ্চয়ই জানা যাবে। শুধু আমরা জানতাম না এতটুকুই, তারপর সেটা নিয়ে আর সামনে কি কেন জানলাম না, বা এখানে কি আছে কি করতে হবে এই নিয়ে কোনো আলোচনা কেন হয় না, সেটি আসলে আমার প্রশ্নটা ছিল। সামনেও নিশ্চয়ই কথা হবে। অনেক ধন্যবাদ ডক্টর শিবির আহমেদ।